বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা পাস্তা ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। ঠিকানা আমি প্রথমে পাস্তা বয়েল করে নিলাম, লবণটাও দিয়ে নিছি পাস্তার মাঝে, আর অল্প একটু তেল দিয়ে নিলাম। যেহেতু তেলটা দিলে আর পাস্তাটা একানো জমাট বাঁধে না। তো আমি কিমা দিয়ে পাস্তা বানিয়ে নিব। তো ওভেনও দিয়ে নিব, গ্রিলও দিয়ে নিব, ওভেনও দিয়ে নিব। আর চিজ দিয়ে ভাবছিলাম আমি লাজানিয়া বানিয়ে নিব। এখন দেখলাম মাত্র মাঝে আমার টাইম নেই, একদম শর্ট টাইম। বাচ্চারাও খাইয়া বেটো যাইতে, এর জন্য ওই পাস্তা আর কিমা দিয়ে বানিয়ে নেই। লাজানিয়া বানাইতে তো একটু লেট হইব, তারাও ঘুমাইতো। আর আসলাম গার্ডেনও একটু গাছর কিছু খেজমত করা। আর যেহেতু আমরা এ সাইডের ওয়েদারটা একদম বাদ ওয়েদার, আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে। যেহেতু ম্যানচেস্টার দরিয়া, লিজ দরিয়া সবসময় বেশি ঠান্ডা থাকে। যেহেতু কার্ডিফ, লন্ডন এটা মুখায় জানছি অনেক গরম পড়ে। আর আমরা এ সাইডে দিয়ে গরমের সময়ও ঠান্ডা থাকে খুব বেশি, তেমন একটা গরম দেয় না, ঠান্ডাই বাতাস থাকে। তো কিছু না গামছর গাছ চেঞ্জ করাতে আসলাম, ও টাইম পাইছি না। তো এদিকে আমি পাস্তাটা বয়েল করে নিলাম, কিমাটাও রান্না করে নিব। এদিকে আমি বয়েল করে নিয়ে নিলাম পাস্তা, আর এদিকে আমি কিমা রান্না করে নিলাম। এদিকে আমি বাটারও দিয়ে নিব অল্প একটু, আর পেঁয়াজ কুচি, আর একটু গরম মশলার পাউডার দিলাম, আর অল্প একটু জিরা দিয়ে নিছি। দিয়ে পাস্তাটা বানিয়ে নিলাম, কিমাটা বিরান করেও নিলাম। স্বাদ মতন লবণ দিয়ে নিছি। আর ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থাকবা। তো আমি পাস্তা সস দিয়ে নিলাম। আর কিছু রুটিও বানিয়ে নিলাম, আর আগর কিছু ভাত বিরানো আসছিল, তার আমি ভিডিওর মাঝে শেয়ার করছি না, আলাদা সেপারেট করে আমি শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছি। আর যেহেতু ভিডিও বানাইতামও পারি না, টাইম টেবল পাই, সময়ও পাই না, এজন্য তো শর্ট ভিডিওই বানাইলে এলাম। লং ভিডিও বানাইতে অনেক টাইম লাগে, আর লং ভিডিও বানাইতাম কেউ যদি ফুল ভিডিও কেউ দেখুন না, তো বানানিও তো লং ভিডিও 5-4 মিনিটের ভিডিও কেউ দেখুন না, আর 10-12 মিনিটের ভিডিও কেউ ফুল ভিডিও দেখবানি। তো এদিকে আমি কিমাটা বিরান করে একসাথে করে নিয়ে নিছি। একটা টের মাঝে কিমা দিয়ে পাস্তা দিয়ে নিলাম। এখন আমি এখন লেয়ার করে করে চিজ দিয়ে নিব। চিজ দিয়ে আমি সব কিছু দিয়ে ওভেনে দিয়ে নিব। তো এদিকে আমি এক লেয়ার দিয়ে নিলাম, আর লেয়ারও দিয়ে নিব। তো এভাবে আমি 3-4 লেয়ার দিয়ে নিয়ে ওভেনও দিয়ে বেক করে নিব। জানি না কার কাছে কীরকম লাগবো আমার ভিডিওটা। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবা। আমি আপনার পাশে আছি। ঠিকানা আমি নিয়ে নিলাম ওভেনও। তো হয়ে গেছে আমার পাস্তা বানানি কিমা দিয়ে, চিজ দিয়ে। এদিকে ভিউয়ার সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আপনারা আমাদের জন্য দোয়া করবা। আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।